Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার? নারুটো অ্যানিমের আরো 5টি এপিসোড একসাথে নিয়ে আমি আবারও হাজির তোমাদের মাঝে। আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি এপিসোড নম্বর 141, 142, 143, 144 এবং 145। আজকের এপিসোডে আমরা ইতাচির স্টোরি সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবো। ইতাচি কি আসলে ভিলেন ছিল নাকি একজন হিরো? তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর ভিডিওটি শুরু করার আগে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে ভিডিও আসলেই সবার আগে পেয়ে যাও তোমরা। এপিসোডের শুরুতেই সাসকে অবাক হয়ে বলে, কি ইতাচি একজন স্পাই ছিল? মাদারা বলে, উচিহা হওয়ার পরেও তুমি কিছুই জানতে না, কারণ তুমি অনেক ছোট ছিলে তখন। তোমার বাবা ফুগাকো একজন মাস্টার মাইন্ড ছিলেন। তোমার বাবা ইতাচিকে অর্ডার দিয়েছিল আনবু ব্ল্যাক অপসে স্পাই হয়ে থাকার জন্য, যাতে সে লিভ ভিলেজের সকল তথ্য তার বাবাকে জানাতে পারে উচিহা ক্ল্যানের মঙ্গলের জন্য। ইতাচি একজন ডাবল এজেন্ট হয়ে কাজ করতেছিল। একদিকে তার ভিলেজের জন্য কাজ করতে হতো উচিহাদের তথ্য হোকাগেকে দেওয়ার জন্য, অন্যদিকে সে আবার তার বাবার জন্য আনবু ব্ল্যাক অপসেও স্পাইং করত। তার ওপর দিয়ে যে কি গেছে সেটা তুমি কোনোদিনও বুঝতে পারবে না সাসকে। সাসকে বলে, ইতাচি কেন উচিহাদের সাথে বিট্রে করলো? মাদারা বলে, এটা বোঝা তোমার জন্য অনেক কষ্টের হবে, কারণ তুমি কখনো যুদ্ধ দেখোনি। 3rd গ্রেড নিনজা ওয়ারের সময় ইতাচির বয়স ছিল 4 বছর মাত্র। সেই সময় সে মানুষের মৃত্যু দেখেছে। এমন যুদ্ধের মুখোমুখি হওয়ার জন্য সে অনেক ছোট ছিল। ওয়ার ইজ এ হেল। এই ট্রমা ইতাচির মনে যুদ্ধের প্রতি ঘৃণার সৃষ্টি করে। সে এমন লোক ছিল যে কিনা সবসময় নিজের ভিলেজের সুরক্ষাকে আগে রাখত, এবং সে মানুষটা সর্বদা শান্তি রক্ষার জন্য লড়ে গিয়েছিল। সে নিজের ক্ল্যানের দায়বদ্ধতায় আবদ্ধ না থেকে নিজের ভিলেজকে সত্যিকারের ভালোবেসেছিল, কিন্তু ভিলেজের উচ্চপদের লোকেরা তার সেই ভালোবাসাকেই কাজে লাগিয়েছিল। তাকে দিয়েছিল একটি সিক্রেট মিশন, চোখের বদলে চোখ, এক নিষ্ঠুর মিশন যা তার জীবনটাই পাল্টে দিয়েছিল। উচিহাদের বিরুদ্ধে যাওয়ার জন্য তাদের শারিনগানের দরকার হতো, এজন্য সেটি ইতাচিকে দিয়ে করায় তারা। মিশনটি ছিল সম্পূর্ণ উচিহা ক্ল্যানকে ধ্বংস করার। তার মধ্যে দিয়ে যে কি গেছে সেটা আমিও কল্পনা করতে পারিনি। ইতাচিকে বাধ্য করা হয়েছিল এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে, নিজের আপনজনদের হত্যা করার মতো অসম্ভব এক সিদ্ধান্ত। কারণ উচিহাদের মতো একটি শক্তিশালী ক্ল্যান যদি বিদ্রোহ ঘোষণা করত, তাহলে সেই গৃহযুদ্ধে পুরো লিভ ভিলেজ এবং ফায়ারল্যান্ডে ছড়িয়ে পড়ত, এবং সে সুযোগে অন্যান্য নেশনরাও যুদ্ধ চালিয়ে যেত, যার ফলাফল হয়ে যেত অনেক ভয়াবহ। শুরু হয়ে যেত আরেকটি গ্রেট নিনজা ওয়ার। উচিহা ক্ল্যানের স্বার্থ পূরণের জন্য যুদ্ধ সৃষ্টি হতো, এবং নির্দোষ অসংখ্য মানুষ মারা যেত। তুমি যদি ইতাচির জায়গায় থাকতে তাহলে তুমি কি করতে সাসকে? সাসকে এর কোনো উত্তরই দেয় না, কারণ তার কাছে এর কোনো উত্তরই নেই। মাদারা আরও বলে, তো ইতাচি এই সিদ্ধান্ত নিয়েই নেয় নিজের হাতে পুরো ক্ল্যানকে হত্যা করার। সে উচিহাদের ঘৃণা করে না, সে উচিহাদের সাথে বিট্রেও করেনি। এটা হওয়ারই ছিল। ইতাচি একা নিজের কাঁধে নেয় সেই সমস্ত দোষের বোঝা। কেউই কখনো প্রশ্ন তুলতে পারবে না ইতাচির সেই সিদ্ধান্ত নিয়ে, অথবা সেই ত্যাগ নিয়ে যা সে একাই করেছিল। সত্যি বলতে আমিও যুদ্ধকেই চেয়েছিলাম। আমার সেনজুদের হিডেন লিভ ভিলেজ এবং উচিহাদের প্রতি অনেক রাগ জন্মেছিল। আমি মারা গেছি এটা সবাই জানলেও ইতাচি একমাত্র ব্যক্তি ছিল যে আমার বেঁচে থাকা আর সেই ঘৃণার কথা জানত। সে নিজেই আমার সাথে যোগাযোগ করেছিল আর কিছু শর্ত দিয়েছিল। উচিহাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পথ দেখানোর বিনিময়ে সে আমাকে বলেছিল আমি যেন ভিলেজের কোনো ক্ষতি না করি। এটাই ছিল তার শর্ত। সে প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে আমাদের নিজেদের ক্ল্যান ধ্বংসের কাজটিতে আমাকে সে সাহায্য করবে। অন্যদিকে থার্ড হোকাগে হিরোজেন চেষ্টা করেছিল অন্যভাবে এই সমস্যার সমাধান করার। উচিহাদের সঙ্গে শান্তিপূর্ণ সমঝোতা করার চেষ্টা করেছিলেন, কিন্তু সময় ফুরিয়ে গেলে তার সব চেষ্টা ব্যর্থ হয়। ডানজো এবং ভিলেজের এল্ডার্সরা এতে রাজি হয় না। তারপর আসে সেই রাত, সিক্রেট মিশন, যেখানে ইতাচিকে একাই নিজের ক্ল্যানের গণহত্যার দায় নিজের কাঁধে নিয়ে নিতে হতো, এবং ভিলেজ থেকে পলাতক এক নিনজা নামে পরিচিতি পায়। সে পুরো মিশনই কমপ্লিট করেছিল, কিন্তু একটা কাজই করতে পারেনি। সে নিজের ছোট ভাই মানে সাসকে তোমাকে হত্যা করতে পারেনি। সে তোমাকে সবকিছুর আগে রেখেছিল। এ শুনে সাসকের মাথায় আকাশ ভেঙে পড়ে। মাদারা বলে, সে তোমাকে ডানজো আর ভিলেজের উচ্চপদের হাত থেকে রক্ষা করতে সব করেছিল। ভিলেজ ছাড়ার আগে সে ডানজোকে হুমকি দিয়েছিল যদি সাসকের গায়ে একটাও আঘাত লাগে তাহলে সে ভিলেজের সব গোপন তথ্য শত্রু দেশগুলোর কাছে ফাঁস করে দেবে। এবং তারপরও সে তোমাকে সত্যটা বলেনি,
কিন্তু আজ যা হলো তা বলার বাইরে। সাসকে এই শুনে তার ছোটবেলার কথা ভাবতে থাকে, যখন ইতাচি ক্ল্যানের সবাইকে মেরেছে। এ কথা সাসকে বিশ্বাস করতে পারছিল না। তখন ইতাচি সাসকেকে বলেছিল, সাসকে, তুমি মরার অযোগ্য এবং শক্তিশালী হয়ে আমার মুখোমুখি হও। আমার মতো শারিনগান নিয়ে আসো। বর্তমানে মাদারা বলে তুমি রিভেঞ্জ নেওয়ার জন্য যেন আরো শক্তিশালী হয়ে ওঠো। এজন্য সে তোমাকে সত্যি বলেনি। সে তোমাকে বিশ্বাস করিয়েছে উচিয়া ক্ল্যান একটি গৌরবময় ক্ল্যান, যাতে কেউ উচিয়া ক্ল্যানকে ঘৃণা না করে। ইতাচি হোকাগেকে রিকোয়েস্ট করেছিল যেন তোমাকে সত্যটা না বলা হয়, আর তখন থেকে সে তোমার সাথে ফাইট করে মরার জন্য প্রস্তুত হতে থাকে, যেন সে তোমার মধ্যে একটি নতুন শক্তি ইমপ্ল্যান্ট করতে পারে। এটাই হলো ইতাচির আসল কাহিনী। সাসকে একদম হতবাক হয়ে যায় এবং বলে, না, তুমি মিথ্যা বলছো। এটি সত্যি হতেই পারে না। সে অনেকবার আমাকে মারার চেষ্টা করেছিল। মাদারা বলে, যদি ইতাচি চাইতো তাহলে তুমি অনেক আগেই মারা পড়তে, কারণ তুমি তার সাথে কোনোভাবেই পেরে উঠবে না। সাসকে বলে সে আমাকে মারার জন্য মাঙ্গিকিও শারিনগানও ইউজ করেছিল। তখন আমরা দেখতে পাই ইতাচি সাসকেকে মারার জন্য সুকুয়োমি এবং আমাতেরাসুর মতো জুৎসুও ব্যবহার করেছিল, যেগুলোকে ডেডলি জুৎসুও বলা হয়। মাদারা বলে তোমার সাথে ব্যাটেল করা তার প্ল্যানের একটি অংশ ছিল। ইতাচি ইচ্ছে করে তোমাকে অনেক চাপ দিয়েছে ফাইট করার জন্য, যেন তুমি কার্সমার্কের ইউজ করো ওরোচিমারুর, এবং এতে ওরোচিমারু বের হয়ে আসলে সে তোমার কার্সমার্ক থেকে মুক্তি দিয়ে দেয়। আবার কাছের কারো সাথে ব্যাটেল করে যেন তোমার মাঙ্গিকিও শারিনগানও জাগ্রত হয়। এজন্য সে তোমার সাথে ফাইট করেছিল। এই ব্যাটেলটি ইতাচি আগেই প্ল্যান করে রেখেছিল, তোমার ভালোর জন্যই। সে মৃত্যুর আগ পর্যন্ত তোমার চোখের পেছনে পড়েছিল। সাসকে এরপরও মাদারাকে বিশ্বাস করে না। সাসকে বলে তুমি মিথ্যা বলছো। ভিলেজের উপর নাইনটেলসের অ্যাটাক করিয়েছিলে তুমি, মাদারা। ইতাচি নিজেই তা বলেছিল আমাকে। তুমিও ইতাচির সাথে মিলে উচিহাদের মেরেছ। মাদারা বলে আমি ইতাচির সাথে মিলে উচিহাদের মারিনি। ইতাচি তোমাকে মিথ্যা কথা বলেছে, কারণ ইতাচি ভয় পাচ্ছিল যে তুমি সবকিছু জেনে যাবে আমার কাছ থেকে। এজন্য সেইটি মিথ্যা বলেছে, যেন তুমি আমার কথা বিশ্বাস না করো। শুধু তাই নয়, আমার সাথে যেন মিশতেও না পারো, এজন্য তোমার চোখে আমাতেরাসুও ইমপ্ল্যান্ট করে দিয়েছে সে। সাসকে চিল্লিয়ে বলে এটা আমি মানি না। ইতাচি একজন ইভিল। সে তার ক্ল্যানকে মেরেছে এবং আকাশকিতে জয়েন করেছে। মাদারা বলে ইতাচি এক ভয়ানক অপরাধের দায় নিজের কাঁধে নেওয়ার পর ভিলেজ ছেড়ে চলে যায়। পরে সে আকাশকিতে যোগ দেওয়ার অনেক চেষ্টা করে, কারণ আকাশকি লিভ ভিলেজের জন্য অনেক বিপজ্জনক ছিল। আর সে অর্গানাইজেশনের ভেতর থেকে পর্যবেক্ষণ করতে থাকে। সে সবসময় হিডেন লিভ এবং তোমার ব্যাপারে ভাবত। সারোটোবি যখন তাকে কথা দিয়েছিল তোমাকে ঠিকভাবে রাখবে, তার মারা যাবার পর ইতাচি হিডেন লিভ ভিলেজে এসেছিল ডানজো এবং এল্ডার্সদের বলার জন্য যে সে এখনো বেঁচে আছে। সাসকে চিল্লিয়ে বলে বন্ধ করো মিথ্যা বলা। মাদারা বলে তুমি তো এখনো বেঁচে আছো, তাই না? সাসকে এই শুনে ভাবতে থাকে যখন ইতাচি তাকে বলেছিল তোমার ওই শারিনগান দিয়ে তুমি কত দূর দেখতে পাও। মাদারা বলে তোমার চোখ ইতাচির কিছুই বুঝতে পারেনি। তুমি ইতাচির মিথ্যা ইলিউশনের মধ্যে দিয়ে কিছুই দেখতে পারোনি। ইতাচি তার বন্ধু, গুরুজন, তার ভালোবাসা, মা বাবা সবাইকে মেরেছে, কিন্তু তার ছোট ভাইকে কেন মারতে পারেনি? মাদারা সাসকের কাছে এসে বলে সে রক্তের কান্না কেঁদেছিল সেই দিন। নিজের ভেতরের সব ফিলিংস মুছে ফেলে একে নিঃশেষ করে দিয়েছিল। ভিলেজের জন্য নিজের আপনজনদের হত্যা করে, কিন্তু তোমাকে সে শেষ পর্যন্ত হত্যা করতে পারেনি। তুমি কি এর মানে বুঝো? তার কাছে তোমার জীবন ভিলেজের থেকেও বেশি মূল্যবান ছিল। তার মৃত্যুর আগ পর্যন্ত তোমার ভালোর জন্য সে সবকিছু করেছিল। তোমাকে নতুন পাওয়ার সেই দেয়। তোমাকে দিয়ে নিজেকে মেরে সে উচিয়া ক্ল্যানের প্রতিশোধ নিয়েছে এবং তোমাকে হিডেন লিফের একজন হিরো বানানোর চেষ্টা করেছে। তুমি এখন হিডেন লিফ ভিলেজের একজন হিরো, আর এটি হয়েছে ইতাচি উচিহার জন্যই। তার শরীর অসুখে ভরা ছিল। সে জানতো সে মৃত্যুর অনেক কাছাকাছি আছে। তার জীবন বাড়ানোর জন্য সে ড্রাগ খেয়েছে, শুধুমাত্র এই দিনের জন্য, তার প্রিয় ছোট ভাইয়ের সামনে ফাইট করে মরার জন্য, হিডেন লিফ ভিলেজের জন্য। সর্বোপরি সাসকে, তোমার জন্য সে ক্রিমিনাল হয়ে মরতে চেয়েছে। সে সম্মানের জায়গায় অপমান পায় এবং ভালোবাসার জায়গায় পায় ঘৃণা। আর তারপরও ইতাচি হাসি মুখে মৃত্যু বরণ করেছে। এরপর সাসকেকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সাসকে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইতাচির সাথে তার ছোটবেলার কথা ভাবতে থাকে। ইতাচি বাড়ি ফিরলে সাসকে ইতাচিকে বলে তার সাথে খেলা করতে, কিন্তু তাদের মা সাসকেকে বলে ইতাচির অনেক হোমওয়ার্ক আছে, পরে খেলতে যেও।
কিন্তু ইতাচি বলে আমি পরে হোমওয়ার্ক করে ফেলবো। এরপর তারা দুজনে খেলতে যায়। তারা লুকোচুরি খেলে। সাসকে ইতাচিকে খুঁজে পেলে সাসকে বলে তোমায় পেয়ে গেছি। ইতাচি বলে তুমি হেরে গেছো বলে ইতাচি তার ক্লোন গায়েব করে ফেলে। রাতের বেলা সবাই খেতে বসলে সাসকে তার বাবাকে বলে আমরা লুকোচুরি খেলতেছিলাম, আমি ইতাচিকে খুঁজেও পেয়েছিলাম, কিন্তু এরপর সে ক্লোনজুৎসু ইউজ করে। এটা কি চিটিং না? ফুগাকো ইতাচিকে বলে তো তুমি ক্লোনজুৎসুও মাস্টার করে ফেলেছো। সাসকে ইতাচিকে বলে খাওয়া দাওয়া শেষে তুমি কি আমাকে ক্লোনজুৎসু শেখাবে? ইতাচি সাসকেকে তার কাছে ডেকে তার কপালে টোকা দিয়ে বলে অন্য কোনো সময়। এরপর তারা দুজনে একটু বড় হয়ে গেলে সাসকে ইতাচির কাছে শুরিকেন জুৎসু শেখানোর আবদার করে, কিন্তু ইতাচি তার মাথায় টোকা দিয়ে বলে আমার কালকে একটি গুরুত্বপূর্ণ মিশন আছে। এরপর সাসকে ব্যথা পেলে ইতাচি সাসকেকে কাঁধে নিয়ে হাঁটে। পরের দিন সকালে ইতাচি সাসকেকে কাছে এনে বলে আমি সবসময় তোমায় সাহায্য করব, বড় ভাইয়েরা তো এজন্যই হয়ে থাকে। এরপর আমরা দেখতে পাই মরার আগে ইতাচি কি বলেছিল। ইতাচি তাকে বলেছিল আমায় মাফ করে দিও সাসকে, এখানেই সব শেষ বলে সে মুচকি হেসে পড়ে যায়। বর্তমানে সাসকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কাঁদতে থাকে ইতাচির জন্য। সাসকের অনেক ঘৃণা তৈরি হয় লিভ ভিলেজের প্রতি। মাদারা আসলে এটিই চেয়েছিল, যাতে সে সাসকেকে কন্ট্রোল করিয়ে হিডেন লিভ ভিলেজে অ্যাটাক করাতে পারে। সাসকে অনেক রেগে আছে যে ইতাচিকে তারা শুধু ব্যবহারই করেছে। এরপর সে তার টিমকে বলে এখন থেকে আমরা হলাম টিম টাকা এবং আমাদের মিশন হলো হিডেন লিভ ভিলেজকে ধ্বংস করা। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 142 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই অনেক বৃষ্টি পড়তে দেখা যায়। কাকাশি সবাইকে বলে সাসকে এখানেই ছিল, সাসকের গন্ধ কম হলেও আমরা খোঁজা চালিয়ে যাব। নারুটো বলে হ্যাঁ, আমরা এত দূর এসে হাল ছেড়ে দিতে পারি না। এরপর সবাইকে আলাদা আলাদাভাবে সাসকেকে খুঁজতে দেখা যায়। আকামারও সাসকের কোনো গন্ধই খুঁজে পায় না। এরপর খোঁজাখুঁজি শেষ হলে সবাই এক জায়গায় জড়ো হয়, কেউই তাকে খুঁজে পায় না। কাকাশি সবাইকে বলে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু সাসকেকে পাইনি, চলো এবার লিভ ভিলেজে ফিরে যাওয়া যাক। নারুটো এতে একটুও সম্মতি জানায় না, কিন্তু তারপরও তারা যেতে বাধ্য হয়। পরের সিনে সাসকেকে খোলা জায়গায় বসে থাকতে দেখা যায়। সেখানে মাদারা আসে সাসকের কাছে। সাসকে বলে যখনই আমি ফুল মুন দেখতে পাই তখনই আমার সেই রাতের কথা মনে পড়ে যায়, সেই স্মৃতি আমার চোখের সামনে ভেসে ওঠে। এরপর আমরা সেই রাতে চলে যাই। ইতাচি সাসকেকে বলে দৌড়াতে থাকো, এখন একদিন আমার মতো চোখ নিয়ে লড়াই করতে এসো। এ শুনে সাসকের মাথা ঘুরে একটু। এরপর সাসকের শারিনগান জাগ্রত হতে দেখা যায়। ইতাচি সেটি দেখে চলে যেতে থাকে। সাসকেও তার পিছু নেয় এবং কোনায় ছুঁড়ে দেয় ইতাচির দিকে। ইতাচি সবগুলো কোনায় আটকায়। সাসকের একটি কোনায় সরাসরি ইতাচির হেডব্যান্ডে গিয়ে লাগে। এতে ইতাচির হেডব্যান্ড খুলে পড়ে যায়। তখন ইতাচি তার হেডব্যান্ড তুলে পড়ে এবং সাসকের দিকে একবার ফিরে তাকায়। ইতাচির চোখে তখন পানি দেখা যায়, তার মানে ইতাচি কাঁদতেছে। বাস্তবে সাসকে এসব মাদারাকে বলে। সাসকে আরো বলে সেদিন সে কেঁদেছিল, আমি ভেবেছিলাম হয়তো আমি ভুল দেখেছি, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি সে সত্যিই কেঁদেছিল। আমার মনে হচ্ছে তুমি যা বলেছ সবই সত্যি মাদারা। মাদারা বলে তো এখন কি করবে? তুমি কি ইতাচির চোখ ট্রান্সপ্লান্ট করবে? সাসকে বলে না, ইতাচি যা চেয়েছিল আমি তা করব না, আমি অন্যরকম কিছু করব। আমি উচিহা ক্ল্যানকে আবারও রিস্টোর করব নিজের উপায়ে। এর পরের সিনে মাদারা সেই টুবির মতো সুরে কিসামেকে বলে তোমার সাথে আমার কথা আছে কিসামে সেনপাই। কিসামে বলে প্রথমে জেৎসু আর এখন তুমি এসেছো আমায় বিরক্ত করতে, আমি ভেবেছিলাম তুমি মারা গেছো। মাদারা এরপর সিরিয়াসলি বলে তুমি শেষ ব্যক্তি যে আমার ব্যাপারে সত্যি জানতে চলেছ। বলে মাদারা তার মাস্ক খুলে কিসামেকে দেখায়। কিসামে একটু অবাক হয়ে যায়। কিসামে বলে আমি ভাবতেই পারিনি টুবি আপনিই হবেন সেই মাদারা উচিহা। মাদারা বলে আমি তোমার ওপর ভরসা করছি কিসামে। এরপর আমরা সাসকের টিম মাদারা এবং কিসামেকে এক জায়গায় মিটিং এর মতো করে বসে থাকতে দেখি। কিসামে মনে মনে বলে ইতাচি মারা গিয়েছে, এখন তার ছোট ভাই জয়েন করছে। সাসকে বলে আমাদের টিম টাকার উদ্দেশ্য হলো হিডেন লিভ ভিলেজকে ধ্বংস করা। মাদারা বলে তুমি এটা কিভাবে শুরু করবে? সাসকে বলে প্রথমে আমি এল্ডার্সদের মারবো, বাকিদের পরে দেখব। কিসামে সাসকেকে বলে তুমি যদি এখন উচ্চপদস্থের কাউকে মারতে চাও তাহলে অন্যরা এসে বাধা হয়ে দাঁড়াবে, এটা অতটাও সহজ হবে না। তোমাদের টিম টাকার এটা করার জন্য যথেষ্ট পরিমাণ শক্তি নেই। সুইগেৎসু এতে রেগে কিসামেকে বলে কিসামে সেনপাই
আপনি আমাদের আন্ডার এস্টিমেট করছেন। আমরা এখনো আমাদের আগের লড়াই শেষ করিনি। আমি এখন অনেক সিরিয়াস। জুগো এ শুনে সুইগেৎসুকে থামতে বলে। তারপরও সুইগেৎসু কিসামেকে ব্লেড নিয়ে অ্যাটাক করতে যায়। মাদারা সুইগেৎসুর ব্লেড আটকিয়ে সাসকেকে বলে, সাসকে, তুমি তাদের ভালোভাবে ট্রেনিং করাওনি। সুইগেৎসু মনে মনে বলে, সে শুধু তার এক হাত দিয়ে আমার ব্লেড থামিয়ে দিয়েছে। কারিন রেগে সুইগেৎসুকে বলে, এটা কি লড়াই করার কোনো জায়গা? সুইগেৎসু বলে, আমার গোল হলো শার্ক স্কিন সোর্ড নেওয়া, যেটা কিসামের কাছে আছে। আমি কিসামের সেই তলোয়ার নিতে চাই। আমি সাসকের সাথে শুধু এজন্য এসেছি। সাসকে সুইগেৎসুকে বলে, লড়াই করো তাহলে, কিন্তু তুমি তাকে হারাতে পারবে না। মাদারা বলে, আকাৎসুকিরা অনেক মেম্বার হারিয়েছে, অযথা ঝগড়া না করাই ভালো। আমাদের উদ্দেশ্য একই। এখন থেকে টাকা এবং আকাৎসুকি একই সাথে কাজ করবে। সাসকে বলে, তো আমাদের এখন কি কাজ? মাদারা বলে, আমরা টেল বিস্ট ক্যাপচার করছি। তারা হলো চাকরার মনস্টার। ফার্স্ট হোকাগে কতগুলো টেল বিস্ট ক্যাপচার করে তা কন্ট্রোল করেছিলেন। যখনই নিনজা ওয়ার হতো তখনই হাসিরামা সেগুলোর পাওয়ার ইউজ করে শক্তি ব্যালেন্স রাখত এবং সেগুলোকে অন্যান্য দেশগুলোতে বিতরণ করত, যা মিত্রতা বা চুক্তির প্রমাণ হিসেবে কাজ করত। আমরা এগুলোকে আল্টিমেট চাকরা অস্ত্র বলতে পারি। যাই হোক, তুমি যদি আকাৎসুকিকে কখনো বিট্রে করো তাহলে তোমাকে নিয়ম অনুযায়ী মারা হবে। কিসামে বলে, 9টি টেল বিস্টের মধ্যে আকাৎসুকিরা 6টি জোগাড় করে ফেলেছে, এখন আর 3টি বাকি রয়েছে। মাদারা বলে, আকাৎসুকি এবং টাকা আলাদা আলাদাভাবে 3জন বিশদের ধরবে, এটাই আমাদের বর্তমান গোল। সাসকে বলে, তোমরা এখনো 9 টেলসকে ক্যাপচার করনি? মাদারা বলে, টিম টাকা 8 টেলস ক্যাপচার করবে, আর আকাৎসুকি নারুটো সহ অন্যান্য টেলসদের ক্যাপচার করবে। পরের সিনে মাদারা জেৎসুর কাছে এসে বলে, ইতাচি মারা গেছে, আমাদের চোখের বিষ চলে গিয়েছে, আর এখন আমাদের সেই চুক্তি বজায় রাখতে হবে না, মানে হিডেন লিভ ভিলেজের অ্যাটাক থেকে আমাদের বিরত থাকতে হবে না। এখন সবকিছু যেন প্ল্যান অনুযায়ী চলে, সেজন্য সবকিছু করতে হবে। আর ইতাচি মারার আগে সাসকের চোখে আমাতেরাসু রেখে গেছে। জেৎসু বলে, কিন্তু ইতাচি মনে করতো কেউ তার ব্যাপারে সত্য জানে না। মাদারা বলে, সে হয়তো এই ভয়ই পেয়েছিল যে আমি সাসকেকে আকাৎসুকিতে জয়েন করাবো, তাকে অনেক কিছু বুঝিয়ে। জেৎসু বলে, আকাৎসুকি এতদূর আসতে অনেক মেম্বার হারাতে হয়েছে। মাদারা বলে, আমরা যেখানে যাচ্ছি সেখানে সমস্যা দেখা দিচ্ছে। দেইদারা, সাসুরি, কাকুজু, হিডান, তাদের ছাড়া এতদূর আসতে পারতাম না। তাদের ধন্যবাদ, কারণ তাদের জন্যই সবকিছু আমাদের প্ল্যান অনুযায়ী চলছে। আর তার মধ্যে আমি এখন সাসকেকে পেয়ে গেছি। পরের সিনে সুইগেৎসু একজন নিনজাকে পেছন থেকে ধরে জিজ্ঞেস করে, 8 টেলস কোথায়? নিনজাটি বলে, আমাকে এত সহজভাবে নিও না, আমি তোমাকে কিছুই বলবো না। ইৎসুকি ক্ল্যান কখনো তার কমরেডসদের সাথে বিট্রে করে না। তখনই সাসকে সেই নিনজাটিকে তার গেনজুসুতে ফেলে ইনফরমেশন নেয় 8 টেলসের ব্যাপারে। নিনজাটি বলে, তার কাছে 8টি ব্লেড আছে, তার বাম গলার দিকে একটি বুল ট্যাটু আছে। টিম টাকাদের আকাৎসুকির ড্রেসে দেখা যায়। সুইগেৎসু মনে মনে বলে, সাসকের চোখ আরো বেশি স্ট্রং হয়ে গেছে। কারিন পেছন থেকে আবারও ব্লাশিং করতে থাকে সাসকেকে দেখে। পরের সিনে আমরা 8 টেল সেঞ্চুরিকিকে দেখতে পাই, যার নাম কিলার বি। সে হাঁটতে হাঁটতে বলতে থাকে, আমার র্যাপ করতে অনেক ভালো লাগে, এখন আমার কিছু খেতে হবে। তখনই তাদের সামনে সাসকেরা এসে পড়ে। সাসকে তাকে দেখে বলে, তুমি কি 8 টেল জিনচুরিকি? সেই জিনচুরিকি মানে কিলার বি বলে, তুমি তাহলে বলতে চাইছো লর্ড 8 টেলস? সাসকে বলে, আমি তোমাকে ক্যাপচার করতে এসেছি। জিনচুরিকি বলে, সম্মান দেখিয়ে কথা বলা আমার সামনে। এরপর সাসকে সুইগেৎসু এবং জুগোকে ফাইট করতে বলে। সুইগেৎসু ব্লেড নিয়ে দৌড়ে যায় তাকে মারতে, কিন্তু জিনচুরিকি সেটা হাত দিয়ে থামিয়ে দেয়। জিনচুরিকি বলে, আমাকে যদি কেউ মারতে পারে তাহলে সেটা আমি নিজেই, গাধা কোথাকার, বলে সে সুইগেৎসুর ব্লেড ফেলে দেয়। এরপর জুগো আসে অ্যাটাক করতে। জিনচুরিকি সুইগেৎসুকে ব্লেড দিয়ে জুগোর সাথে ফাইট করে, কিন্তু জুগো তার সাথে কিছুতেই পেরে ওঠে না এবং জুগো পড়ে যায়। জিনচুরিকি বলে, আমার নাম কিলার বি এবং তোমরা আমার সাথে কখনোই পারবে না। সুইগেৎসু বলে, প্রথমে তো সে আমার ব্লেড নিয়ে নিল, আর এমনভাবে সে আমার ব্লেড ইউজ করতেছে যেন এটা তার নিজের ব্লেড। এরপর সাসকে সামনে এগিয়ে বলে, আমি তাকে দেখছি। কিলার বি জিজ্ঞেস করে, তোমরা আসলে কে গাধারা? সাসকে তার সোর্ড বের করতে করতে বলে, আমরা এখানে আকাৎসুকির অর্ডারে এসেছি। এরপর তারা দুজন লড়াইয়ের প্রস্তুতি নিতে থাকে, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 143 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে সাসকে কিলার বির সাথে ফাইটিং এর প্রস্তুতি নিতে থাকে। সুইগেৎসু সাসকেকে বলে, চলো সবাই মিলে এই বিরক্তিকর র্যাপারের মুখ বন্ধ করি।
কিলার বি বলে বিরক্তিকর, আমার র্যাপ হলো কুল, গাধারা কোথাকার। কারিন রেগে বলে সে সত্যিই বিরক্তিকর, তার র্যাপিং করার ট্যালেন্টও জিরো। সাসকে আর দেরি না করে অ্যাটাক করতে যায়। দুজনে তলোয়ার দিয়ে অনেক হাড্ডাহাড্ডি লড়াই করে। এরপর সাসকে কিলার বির বুকে একটি লাথি দিতে সক্ষম হয়। এতে কিলার বির হাতে থাকা সুইগেৎসুর ব্লেডটি পড়ে যায়। সাসকে সুইগেৎসুর ব্লেড সুইগেৎসুকে ফিরিয়ে দেয়। কিলার বি হঠাৎ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নোটবুকের মধ্যে কিছু লিখতে থাকে। দেখা যায় সাসকে কিলার বির বুকে লাথি মেরেছে দেখে একটি গানের লিরিক্স লেখে, যে আমার বুকে ব্যথা তোমার লাথির জন্য। এসব গানের লাইন লিখতে থাকে। লেখা শেষ হলে কিলার বি আবারও ফাইটিং করার জন্য কতগুলো তলোয়ার একসাথে বের করে। সুইগেৎসু এতে ভয় পেয়ে সাসকেকে সতর্ক থাকতে বলে, কারণ সে অনেকগুলোই তলোয়ার বের করে। আবারও তাদের লড়াই শুরু হয়। কিলার বি সাসকেকে অনেক জায়গায় আঘাত করতে সক্ষম হয় তার তলোয়ার দিয়ে। সাসকে অনেক মার খায় তার কাছে। সাসকে এরপর চিদুরি তলোয়ারের সাথে অ্যাড করে অ্যাটাক করতে গেলে কিলার বিও লাইটনিং তলোয়ার দিয়ে সেটা থামিয়ে দেয় এবং সাসকের বডিতে অনেকগুলো তলোয়ার ঢুকিয়ে দেয়। সাসকে এতে পড়ে যায়। কিলার বি আবারও সাসকেকে তলোয়ার দিয়ে মারতে এলে সুইগেৎসু তার ব্লেড দিয়ে কিলার বির তলোয়ার থামায়। কিলার বি তার তলোয়ারে লাইটনিং চাকরা ইউজ করতে থাকে সাসকের মতো। সুইগেৎসু মনে মনে বলে, তাহলে কি সেও লাইটনিং স্টাইল পারে, যেটাতে আমি দুর্বল, কারণ সুইগেৎসুর চাকরার নেচার হলো ওয়াটার স্টাইল। তখনই যুগো পেছন থেকে কিলার বিকে ঘুষি মারে। এরপর কারিন সাসকের বডি থেকে তলোয়ার বের করে বলে, আমার হাতে কামড় দাও। দেখা যায় সাসকে কারিনের হাতে কামড় দিলে সে অনেকটা সুস্থ হয়ে যায়। সাসকে ধীরে ধীরে হিলিং হতে থাকে। এটাই হলো কারিনের হিলিং টেকনিক। কিলার বি সাসকের হিলিং হতে দেখে মনে মনে বলতে থাকে, সেই মেয়েটির পাওয়ার হলো কাউকে তার চাকরা খেতে দিয়ে তাকে হিলিং করা। এরপর সাসকে কারিনকে থ্যাঙ্কস জানায়। সাসকে সুইগেৎসু এবং যোগোর কাছে যেতে থাকে কিলার বিকে অ্যাটাক করার জন্য। সুইগেৎসু বলে, এই লোকটি অনেক স্ট্রং, আমাদের উচিত তাকে ধরার বদলে মেরে ফেলার মতো অ্যাটাক করা, এভাবেই আমরা তাকে ধরতে পারবো। এরপর সাসকে, সুইগেৎসু ও যুগো মিলে একা কিলার বির সাথে ফাইট করতে থাকে। কিলার বি সুইগেৎসুর পেটের মধ্যে মারলে সুইগেৎসুর পেটের ভেতরে কিলার বির হাত আটকে যায়। এটা সুইগেৎসুর একটি ট্রিক। সুইগেৎসু সাসকেকে বলে, আমাকে সহ তাকে লাইটনিং দিয়ে মারো। এতে কিলার বি সহ সুইগেৎসুও শক খায়। তখনই যুগো এসে পড়ে কিলার বিকে মারতে, কিন্তু সে কোথাও উধাও হয়ে যায়। সাসকেরা তাকে খোঁজার চেষ্টা করে। কিলার বিকে একটু দূরে লুকাতে দেখা যায়। কিলার বি আবারও র্যাপিং করে বলতে থাকে, এখন আমি যাব বাড়ি, গিয়ে খাবো পানি। অন্যদিকে সাসকে কারিনকে কিলার বির চাকরা ফিল করতে বলে। কারিন ফিল করে তার হাত দিয়ে ডিরেকশন দেখিয়ে দেয় সে ওই দিকে। কিলার বি দূর থেকে অবাক হয়ে বলে, সে তাহলে সেন্সুরি টাইপেরও নিনজা। সাসকে তার দিকে আসতে থাকলে সে এবার 8 টেলস এর ফর্ম ধারণ করতে থাকে। সাসকে এ দেখে বলে, তার ফর্ম পুরোটাই নারুটোর মতো দেখতে। কিলার বি সাসকেকে মারতে এলে সাসকে সেটা সহজেই ডজ করে ফেলে। কিলার বি বলে, সে প্রথম যে কিনা আমার 8 টেলস এর ফর্মের অ্যাটাক ডজ করতে পেরেছে। এরপর সে সরাসরি সুইগেৎসুতে অ্যাটাক করতে যায়। যুগো কারিন এবং সুইগেৎসুকে বাঁচায়। সাসকে কারিনদের কাছে এসে বলে, তোমরা ঠিক আছো? কারিন বলে, হ্যাঁ মোটামুটি। সুইগেৎসু পানিতে পড়ে যেতে দেখা যায়। সাসকে বলে, তার শক্তি এবং স্পিড অনেক, কিন্তু আমি আমার চোখ দিয়ে তা দেখতে পারবো। এরপর সাসকে কারিনকে বলে, তার লোকেশন আমাকে বারবার ইনফর্ম করতে থাকো। তখনই উপর থেকে কিলার বি সাসকেকে অ্যাটাক করতে আসে। সাসকের মাঙ্গিকিও শারিনগান এওকেন হতে দেখা যায়। সাসকে মাঙ্গিকিও শারিনগান দিয়ে কিলার বিকে গেনজুৎসুতে ফেলে দেয়। কিলার বি আর তার বডি মুভ করতে পারে না। এরপর সাসকে ব্যথায় তার চোখ ধরে থাকে। তখন আবারও কিলার বি উঠে সাসকেকে মারে। সাসকের এতে অনেক রক্ত বের হতে থাকে। সাসকে দূরে ছিটকে যেতে থাকলে যুগো তাকে ধরে ফেলে। যুগো কারিনকে বলে, সাসকের গলা এবং বুকের হাড় ভেঙে গিয়েছে। সাসকেকে এই অবস্থায় দেখে যুগো কিমিমারুর কথা ভাবতে থাকে। এরপর কারিন সাসকেকে হিলিং করতে চাইলে যুগো তাকে থামিয়ে বলে, কারিন দাঁড়াও, তোমার চাকরা প্রায় শেষ হয়ে এসেছে, আমাকে করতে দাও। আমি সাসকের সাথে মিশে আমার শরীর আর চাকরা তার মাঝে ছড়িয়ে দিব। যেহেতু তার শরীরে কার্সমার্ক ছিল, সেহেতু এটা কাজ করার কথা। এরপর তারা কিলার বিকে দেখে বলতে থাকে, সে কিভাবে গেনজুৎসু থেকে মুক্তি পেল। কিলার বি বলে, গেনজুৎসু ভাঙতে আমার একজন লোকের দরকার, যে আমার চাকরাকে জাগিয়ে তুলতে পারবে। আর আমার লোক আমার এই শরীরের ভেতরে থাকা 8 টেলস। গেনজুৎসু সে জিনচুরিকির উপর কার্যকর হয় না, যে টেল বিস্টকে নিয়ন্ত্রণ করতে পারে। আসলে কিলার বি তার 8 টেলস এর চাকরাকে নিয়ন্ত্রণ করতে পারে, যেটা নারুটো পারে না। বলে কিলার বি সম্পূর্ণ টেল বিস্টের ফর্ম ধারণ করে ফেলে। অন্যদিকে সাসকেকে অজ্ঞান হতে দেখা যায়। কারিন এবং যুগো দুজনের চোখ ছানাবড়া হয়ে যায় কিলার বিকে দেখে।
কিলার বি তাদের বলে, কি হলো, তোমরা কি তোমাদের প্যান্টে পি করে দিয়েছো নাকি? সুইগেৎসু পানি থেকেই বলে, অক্টোপাসের ট্রু ফর্ম তাহলে এটি। কারিন জুগোকে বলে, এখানে থাকলে আমরা মারা পড়ব, চলো চলে যাই। জুগো সাসকে জ্ঞান ফিরিয়ে ফেলে। এরপর জুগোকে বাচ্চাদের ফেসে দেখা যায়, সে অনেক হাঁপিয়ে যায়। জুগো সাসকে বলে, আমি তোমাকে এখানে মরতে দিতে পারি না। এইট টেলস অ্যাটাক করতে আসলে সুইগেৎসু তাকে পানির দানব বানিয়ে আটকায়। এ দেখে সাসকেরা অবাক হয়ে যায়। সুইগেৎসু সাসকে বলে, দৌড়াও তাড়াতাড়ি। এ শুনে সাসকে একটু মন খারাপ করে সুইগেৎসুর জন্য এবং তারা চলে যেতে থাকে। সুইগেৎসু মনে মনে বলে, কে জানতো তাদের জন্য আমি নিজেকে একদিন স্যাক্রিফাইস করব। এরপর এইট টেলস বড় একটা টেল বিস্ট বম বানিয়ে অ্যাটাক করে। এতে চারপাশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। অ্যাটাকটি অনেক বিশাল ছিল। আশেপাশের মানুষও এটি দেখতে পেলে সেখানে যেতে থাকে। তারা কিলার বিকে ফুল এইট টেলসের ফর্ম ধারণ করতে দেখলে বলে, লর্ড কিলার বি কেন এইট টেলসে ট্রান্সফর্ম হয়ে গেছে? লর্ড রাইকাগে তাকে তো বারণ করেছিল এটা করতে। অন্যজন বলে, ভালোভাবে দেখো, সে অন্যদের সাথে ব্যাটেল করছে। নিনজাটি বলে, তাদের তো আকাজকি দেখে মনে হচ্ছে তারা ইউগিটোকেও ক্যাপচার করে নিয়ে গিয়েছিল। এরপর সুইগেৎসুকে একদম জমে যেতে দেখা যায়, হয়তো সে মারা গিয়েছে। সাসকেদের অবস্থা খুবই খারাপ। সাসকে ভাবতে থাকে তার এই টিম তাকে মরে যাওয়ার থেকে অনেকবার বাঁচিয়েছে, এখন তাকেই কিছু করতে হবে। সাসকে টিম কাকাশিদেরও কল্পনা করতে থাকে। এরপর সাসকে আমাতেরাসু দিয়ে এইট টেলসকে অ্যাটাক করে। এতে এইট টেলসকে কালো আগুন ধরে ফেলে। এইট টেলস ব্যথায় চিল্লাতে থাকে। জুগো এবং কারিন এ দেখে চমকে যায়। তারপরও এইট টেলস তাদের কাছে আসতে থাকলে কারিন সাসকে এবং জুগোকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এতে এইট টেলস কারিনকে অ্যাটাক করতে আসে লেজ দিয়ে। সাসকে চিদুরি দিয়ে এইট টেলসের সেই লেজ কেটে ফেলে। তখন আরো একটি লেজ কারিনকে ধাক্কা দেয়। এতে লেজে থাকা কালো আগুন কারিনের গায়ে লেগে যায় এবং কারিনও পুড়তে থাকে। সাসকে এ দেখে কারিনের গায়ের থেকে কালো আগুন গায়েব করার চেষ্টা করে এবং শেষমেশ কারিন মুক্তি পায় আমাতেরাসুর আগুন থেকে। সাসকের চোখ অনেক ব্যথা করতে থাকে। জুগো কারিনকে তুলে নেয় সেখান থেকে। জুগো সাসকে বলে, তুমি কিভাবে আমাতেরাসু গায়েব করলে? সাসকে বলে, আমি আমার মাঙ্গিকীয় শাইনগান দিয়ে এটি করতে পারি। এরপর সাসকে টেল বিস্টের আগুনও গায়েব করে দেয়। এতে কিলার বি তার আসল রূপে ফিরে আসে এবং পড়ে থাকে। জুগো বলে, দেখে মনে হচ্ছে সে অল্পের জন্য বেঁচে আছে। সাসকে বলে, আমরা না মেরে তাকে ধরতে পেরেছি, চলো তাকে নিয়ে যাওয়া যাক। ভিলেজের দুজন লোক দূর থেকে এসব ব্যাটেল দেখতে থাকে। একজন বলে, লর্ড কিলার বি হেরে গেছে, আমাদের কি উচিত তাকে নিয়ে আসা? অন্যজন বলে, না, তারা আকাজকির লোক, আমরা চাইলেও লর্ড কিলার বিকে আনতে পারবো না। এরপর একজন সাসকের পেছনে উচিয়াকলানের চিহ্ন দেখতে পায়। এ দেখে নিনজাটি ভয় পেয়ে বলে, আমাদের লর্ড রাইকাগেকে এটা বলা উচিত। অন্যজন বলে, যদি লর্ড রাইকাগে শোনে তার ভাইকে কেউ ধরে নিয়ে গেছে তবে যে কি হবে কে জানে। এরপর সাসকেদের কিলারবিকে নিয়ে চলে যেতে দেখা যায় আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর শুরু হয় 144 নম্বর এপিসোড। এপিসোডের শুরুতে একটি মেয়েকে একা বসে বাবুল ফোলাতে দেখা যায়। সেখানে একটি ছেলে এসে বলে, এটা আমার সিট, তোমাকে টনবেই খুঁজছে। এ শুনে মেয়েটির একটু মন খারাপ হয়ে যায়। এরপর তাদের ভিলেজের দিকে আসতে দেখা যায় অ্যানিমিদের। টনবেই লিভ ভিলেজে অ্যানিমিদের অ্যাটাকের খবর পাঠায়। অ্যানিমিরা ভিলেজে ঢুকতে থাকলে তাদের দিকে কতগুলো কোনায় ছুড়ে আসতে দেখা যায়। টনবেইয়ের কাছে সেই ছেলে এবং মেয়েটি এসে পড়লে টনবেই বলে, ভিলেজে কেউ অ্যাটাক করেছে, আমি এর মেসেজ লিভ ভিলেজে পাঠিয়ে দিয়েছি। কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে ভিলেজে ঢুকে পড়া সম্ভব নয়, তারা নিশ্চয়ই অনেক শক্তিশালী কেউ। মেয়েটি বলে, আমরা তিনজন মিলে যদি অ্যাটাক করি তবে হয়তো আমরা তাদের হারাতে পারবো। সেই ছেলেটি যার নাম উতাকাতা, সে বলে, তারা এখানে আসছে কেন? টনবেই বলে, আমার মনে হয় তারা ফরবিডেন জুৎসু নিতে এসেছে যেটা আমাদের কাছে আছে। অন্যদিকে অ্যানিমিরা প্ল্যান করতে থাকে কিভাবে ভিলেজের ভেতরে ঢুকবে। তারা ভাবতে থাকে ভিলেজের ভেতরে নিশ্চয়ই কিছু আছে, তা না হলে যাওয়ার পথে এত ট্র্যাপ লাগানো কেন থাকবে। এরপর তারা চাকরা দিয়ে একে অপরের সাথে কানেক্টেড হয়। তারা ভিলেজের দিকে একটি উজ্জ্বল কিছু দেখতে পায় এবং অ্যানিমিরা ব্যারিয়ার ভেঙে ফেলে। নিচ থেকে অ্যানিমিরা একটি জুৎসু পারফর্ম করে। এতে করে ভিলেজে ব্রাস্ট হতে দেখা যায়। শেষমেশ অ্যানিমিরা ভিলেজে ঢুকে পড়ে। অন্যদিকে টনবেই মেয়েটিকে একটি জিনিস দিয়ে বলে, লেডি হোতারু, এটা নিয়ে যাও, আমাদের তোমার গ্র্যান্ডফাদারের সিক্রেটকে বাঁচাতে হবে। লেডি হোতারু বলে, চলুন আমরা সবাই একসাথে চলে যাই। টনবেই বলে, এখন সময় নষ্ট করার অবস্থা নেই, তাড়াতাড়ি তোমরা যাও, আমাকে এখানেই থাকতে হবে। উতাকাতা যেতে যেতে হোতারুকে বলে, তুমি কি আসবে? টনবেই বলে, প্লিজ তুমি চলে যাও লেডি হোতারু। আর উতাকাতা লেডি হোতারুর খেয়াল রেখো। এরপর আমরা অ্যানিমিদের দৌড়াতে দেখি।
অন্যদিকে হোতারু টোনবেইকে বলে আমাদের প্রমিস করুন যে আপনিও আমাদের সাথে আসবেন। টোনবেই মনে মনে বলে আমি তোমার রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, যাই হয়ে যাক না কেন আমি তা রক্ষা করবই। লেডি হোতারু ওতাকাতার সাথে যেতে থাকে। পরের সিনে আমরা লেডি সোনাদের অফিসে চলে যাই। সিজুনে সোনাদের কাছে টোনবেইয়ের মেসেজ নিয়ে আসে। পরের সিনে কাকাশিদের দেখা যায়। তারা লিভ ভিলেজের দিকে যেতে থাকলে তখনই সেখানে লেডি কাৎসুইও এসে পড়ে। কিবা বলে লেডি কাৎসুই আমাদের সাথে দেখা করতে এসেছে। শিনো বলে এখানে আসার তার কোনো কারণ আছে। ইয়ামাটো বলে লেডি সুনাদে কোনো ইমার্জেন্সি কাজ ছাড়া লেডি কাৎসুইকে সামন করে না। পরের সিনে সুনাদে সিজুনেকে টোনবেইয়ের মেসেজের ব্যাপারে বলে। সুনাদে বলে থার্ড গ্রেড নিনজা ওয়ারের সময় সুসিগুমি ক্ল্যানের লিডার এমন এক জুৎসু আবিষ্কার করেছিল যা একটি পুরো ভিলেজ বা নেশনকে ধ্বংস করে দিতে পারত, এবং থার্ড হোকাগে সেই লিডারের সাথে একটি চুক্তি রাখে যেন সেই জুৎসু কখনো ব্যবহার করা না হয়। তার বদলে লিভ ভিলেজ সবসময় সুচিগুমো ক্ল্যানকে সাহায্য করবে যখনই তাদের প্রয়োজন হবে। পরের সিনে আবারও কাকাশিদের দেখা যায়। লেডি কাৎসুইও কাকাশিকে বলে তুমি সরাসরি ভিলেজে গিয়ে লেডি সোনাদেকে তোমার এই মিশনের ব্যাপারে ইনফর্ম করো। কাকাশি নারুটোদের বলে টিম 7 ইয়ামাটোর সাথে তোমরা নতুন মিশনে যাও। নারুটো এই শুনে বলে আপনি কেন আসছেন না? ইয়ামাটো সাথে সাথে নারুটোর কাছে গিয়ে বলে কেন, আমাদের সাথে যেতে কি তোমার কোনো সমস্যা আছে? নারুটো বলে না না, কি বলছেন আপনি, তেমন কিছুই না, আমি শুধু এমনি বলছিলাম। পরের সিনে লেডি সোনাদে বলে এখন সুসিগুমি ক্ল্যানের লিডার মারা গেলে তার নাতনি মানে হাতারু সেই ভিলেজে দেখভাল করে। যারা সেই ভিলেজে অ্যাটাক করেছে তারা নিশ্চিত সেই ফরবিডেন জুৎসুর পেছনে পড়ে রয়েছে। তো যাই হয়ে যাক না কেন জুৎসুকে এনিমিদের হাতে দেওয়া যাবে না। সিজুনো বলে তাহলে আপনি নারুটোকে এই মিশনে পাঠালেন কেন? সুনাদে বলে আকাৎসুকিদের একটু বিভ্রান্ত করতে। এরপর আমরা সেই ভিলেজে চলে যাই এবং দেখা যায় অ্যানিমিরা মিলে টোনবেইকে মেরেছে। নারুটোরাও সেখানে যেতে থাকে। নারুটো কতগুলো কোনায় পড়ে থাকতে দেখে সাই বলে এখানে 4 জন অ্যানিমি এসেছিল। ইয়ামাটো বলে মনে হচ্ছে এখানে অনেক ট্র্যাপ পাতা ছিল, তারা সেগুলোর মুখোমুখি হয়েও ভিলেজে ঢুকে পড়েছে। পরের সিনে অ্যানিমিদের দেখা যায়। অ্যানিমি টোনবেইকে বলে সেই ফরবিডেন জুৎসু কোথায়, সেটি কি ক্ল্যানের লিডারের নাতনির কাছে, আর সেই নাতনি কোথায় এখন? টোনবেই তাদের কিছুই বলে না। অন্যজন অ্যানিমি বলে আমি জানি হোতারুকে কোথায় পাওয়া যাবে। এদিকে কেউ আসতেছে আমাদের দিকে। পরের সিনে ইয়ামাটোরা হাঁটতে হাঁটতে একটি বড় ফাঁকা রাস্তা দেখে। ইয়ামাটো উড দিয়ে ব্রিজের মতো বানায়। নারুটোরা ব্রিজ পার হয়ে যেতে থাকে। ব্রিজ পার হয়ে গেলে সেখানে টোনবেইকে পড়ে থাকতে দেখা যায়। টোনবেইয়ের কাছে গিয়ে সাকুরা বলে সে এখনো বেঁচে আছে। ইয়ামাটো সাইকে বলে উপর দিয়ে দেখার চেষ্টা করো কিছু পাও নাকি। সাকুরা টোনবেইকে হিল করতে থাকে। ইয়ামাটো টোনবেইয়ের কাছে গিয়ে বলে তারা হিডেন লিভ ভিলেজ থেকে সাহায্য করতে এসেছে। তখনই সেখানে সাই এসে বলে তারা যে জায়গা দিয়ে গেছে সেই রাস্তা আমি পেয়ে গেছি। ইয়ামাটো বলে সাকুরা তুমি এখানে থাকো, টোনবেইকে হিল করো, আর নারুটো এবং সাই চলো আমার সাথে। পরের সিনে ওতাকাতাকে আকাশে উড়ে বাবল জুৎসু পারফর্ম করতে দেখা যায়। এরপর হোতারু ওতাকাতাকে বলে হাইড আউটে পৌঁছে যাওয়ার পর তুমি কি আমাকে এই জুৎসু শেখাবে? ওতাকাতা বলে সেখানে যাওয়ার পর আমি আর তোমার সাথে থাকবই না, তোমাকে আমার আর প্রয়োজন হবে না। হোতারু বলে তোমার মতো স্ট্রং আর কেউ এই ভিলেজে নেই, মনে আছে যখন আমাদের সাথে প্রথম দেখা হয়েছিল তখন তুমি আমাকে বাঁচিয়েছিলে। তখন আমরা হোতারু এবং ওতাকাতার সাথে প্রথম দেখার সময় চলে যাই। হোতারুকে কেউ অ্যাটাক করলে ওতাকাতা সেখানে বাবল জুৎসু দিয়ে অ্যানিমিদের সাথে লড়াই করে এবং সবগুলো অ্যানিমিদের বাবলের ভেতরে ভরে ফেলে। তখন ওতাকাতার হাত দিয়ে অনেক রক্ত বের হতে দেখা যায়। হোতারু বলে তোমার অনেক আঘাত লেগেছে, আমার সাথে চলো। তখনই ওতাকাতা অজ্ঞান হয়ে পড়ে যায়। হোতারু এতে অনেক ভয় পেয়ে যায়। এরপর আমরা বর্তমানে চলে আসি। হোতারু বলে তখন থেকে আমি তোমার মতো হতে চেয়েছিলাম স্যার ওতাকাতা। ওতাকাতা বলে আমি তোমাকে সেদিন বাঁচাইনি, অ্যানিমিরা যারা এসেছিল তারা আমাকে অ্যাটাক করতে এসেছিল, আমি শুধু নিজেকে বাঁচানোর জন্য লড়াই করতেছিলাম। হোতারু বলে যাই হোক, এত কিছু দেখার পর আমি তোমার মতো হতে চাই, এজন্য আমি তোমার জুৎসু শিখতে চাই। ওতাকাতা বলে তো তুমি শুধু শক্তিশালী হতে চাও, তুমি অবশ্যই চাইবে না কোনো অপরাধীর কাছ থেকে এগুলো শিখতে। হাতারু বলে আমার এসবে কোনো যায় আসে না, আমি সবসময় তোমাকে আমার মাস্টার মানব। ওতাকাতা এসে হাতারুর উপরে অনেক রেগে যায়। তখনই সেখানে নারুটো এসে ওতাকাতাকে অ্যাটাক করে হাতারুকে বাঁচাতে। ওতাকাতা সেটা সহজে ডজ করে এবং বাবুল দিয়ে নারুটোকে অ্যাটাক করে, কিন্তু দেখা যায় সেটা নারুটোর ক্লোন ছিল। ওপর থেকে আসল নারুটো অ্যাটাক করতে আসে তখনই হাতারু নারুটোকে বলে থামো, সে আমার এনিমি নয়। এ শুনে নারুটো থেমে যায় এবং ইয়ামাটোরাও সেখানে চলে আসে। ইয়ামাটো নারুটোর এমন আচরণের জন্য তাদের কাছে ক্ষমা চায়। ইয়ামাটো বলে স্যার টোনবেই আমাদের হাতারুর ব্যাপারে বলেছে,
এ শুনে হাতারও খুশি হয়ে বলে টোনবেই তাহলে বেঁচে আছে। ইয়ামাটো বলে হ্যাঁ, আমরা তোমাকে রক্ষা করব। এরপর নারুটো উতাকাতার কাছে ক্ষমা চায়। উতাকাতা বলে তাহলে তোমরা এখন হাতারুর খেয়াল রাখতে পারবে, আমি তাহলে গেলাম। বলেই সে চলে যেতে থাকে। এ দেখে হাতারু উতাকাতাকে বাধা দেয় এবং বলে হিডেন ভিলেজে পৌঁছানোর আগ পর্যন্ত তুমি আমার সাথে থাকতে পারো না। উতাকাতা বলে আমার প্রয়োজন হবে না তোমার, তারা অনেক স্ট্রং। হাতারু তাকে যেতে বারণ করলে সে বড় একটি বাবল বানিয়ে সেটার মধ্যে ঢুকে চলে যেতে থাকে। হাতারু বলে আমি আর তোমাকে মাস্টার বলবো না। উতাকাতা বলে আমাকে মাস্টার বলার কোনো দরকারই নেই। হাতারু এতে অনেক কষ্ট পায় আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা আসি সবার লাস্ট মানে 145 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে দেখা যায় অ্যানিমিরা বসে ডিসকাস করতেছে যে মেয়েটির এখন তাহলে বডিগার্ডও আছে। লিভ ভিলেজের লোকেরা যে এত তাড়াতাড়ি পৌঁছে যাবে তা কখনো ভাবিনি। তখন একজন বলে ওঠে মাত্র 4 জন এসেছে, চলো তাদের মেরে মেয়েটির কাছ থেকে ফরবিডেন জুৎসুটা নিয়ে নিই। তারপর তাদের লিডার বলে এত তাড়াহুড়ো করলে চলবে না, ওই ফরবিডেন জুৎসু আমাদের কাছে টাকা থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। পূর্বের গ্রেট নিনজা ওয়ারে এই জুৎসুটি অনেক বড় ভূমিকা পালন করেছে সবকিছু ধ্বংস করার জন্য। তাদের একজন বলে এই জুৎসুটি কি হিডেন লিভ ভিলেজে আছে নাকি? তাদের লিডার বলে থাকার কথা না, কিন্তু তারা এই জুৎসুটিকে সেভ করে রাখতেছে যাতে কারো হাতে না যায়। তারা এই ব্যাপারে চুক্তি করেছিল, কারণ এটি কারো হাতে লাগলে যে কোনো কিছুই হতে পারে। তাদের একজন বলে লিভ ভিলেজের লোকেরা শুধু জুৎসুটিকে সেফ রাখতে চায়। তাদের একজন বলে লিভ ভিলেজের লোকেরা যদি জুৎসুটিকে সেফ রাখতে চায় তাহলে তো তারা অনেক শক্তিশালী হবে। তারপর তারা বলে এত চিন্তার কারণ নেই, আমরা জানি তারা সুচিগুমো ক্ল্যানের হাইড আউটের দিকে যাচ্ছে। সেই মেয়েটিকে লিভ ভিলেজের লোকেরা সেখানে পৌঁছে দেওয়ার পর চলে যাবে। তখনই তারা সেই সুযোগটিকে কাজে লাগানোর কথা চিন্তা ভাবনা করে। এরপর আমরা সেই মেয়েটিকে ধীরে ধীরে যেতে দেখি। সে বুঝে যায় যে তাকে লিভ ভিলেজের লোকেরা ফলো করতেছে পিছে পিছে। মেয়েটি নারুটোকে দেখে রেগে যায় এবং বলে আমার কোনো বডিগার্ডের দরকার নেই, দয়া করে চলে যাও। নারুটো এতে রাজি হয় না। মেয়েটি বলে তোমরা হিডেন লিপের সবাই চলে যাও, আমার কাউকেই লাগবে না। এরপর ইয়ামাটো সাইকে কানে কানে কিছু বলে, এতে সাই চলে যায় কোথাও। নারুটোকে ইয়ামাটো ডাক দিয়ে বলে নারুটো এসে পড়ো, চলো আমরা চলে যাই। মেয়েটি এতে অনেক খুশি হয়। নারুটো এতে রাজি হয় না, গিয়ে ইয়ামাটোকে বলে কি বলতেছেন আপনি, অ্যানিমেরা কাছাকাছি আছে। ইয়ামাটো তারপর নারুটোকে কানে কানে বলে এত চিন্তা করার কিছুই নেই, আমার কাছে প্ল্যান আছে। এরপর নারুটো সেই মেয়েটিকে বলে আচ্ছা তুমি যাও একাই, আমরা চলে যাচ্ছি। মেয়েটি এতে খুশি হয়ে যখনই চলে যেতে থাকবে তখনই মেয়েটি খেয়াল করে তার কাঁধে একটি বিশাল জোক এসে পড়েছে। জোকটি দেখে মেয়েটি অনেক চিল্লাচিল্লি করে যে কেউ সরাও এটিকে আমার সামনে থেকে। নারুটো তারপর মেয়েটির কাঁধ থেকে জোকটি সরায়। তারপর মেয়েটি নারুটোকে জিজ্ঞেস করে এটি কি। নারুটো বলে এটি একটি পাহাড়ি জোক, এখান দিয়ে এগুলো প্রচুর পরিমাণে আছে, এগুলো বৃষ্টির মতো পড়তে থাকে, একটু পর পর তারা ওপর থেকে পড়ে। মেয়েটি এটি শুনে ভয় পেয়ে যায় যে একটু পর পরই এই জোক পড়বে তাহলে। নারুটো এরপর মেয়েটিকে বলে তুমি যাও, আমরা চলে যাচ্ছি। মেয়েটি নারুটোকে যেতে দেয় না, তার কাপড়ের উপর পা দিয়ে নারুটোকে ফেলে দেয়। মেয়েটি এরপর নারুটোকে বলে প্লিজ আমাকে ছেড়ে যেও না, এগুলা জোক যদি কিছুক্ষণ পর পর পড়ে তাহলে তো আমি শেষ, প্লিজ আমার কাছে থেকে এগুলো পড়লে সরিয়ে দিও। নারুটো বলে তুমি তো বললে তোমার বডিগার্ডের দরকার নেই। মেয়েটি অনেক রিকোয়েস্ট করে নারুটোকে, নারুটো ইচ্ছা করে রাজি হয় না, কিন্তু শেষমেশ সে রাজি হয়। আসলে এটি নারুটোদের প্ল্যান ছিল আর এই জোকগুলো সাই তার কালি দিয়ে বানাচ্ছে। এরপর তারা কথা বলতে বলতে যেতে থাকে আর নারুটো ওপর থেকে জোকগুলো যেভাবে পড়তেছে তার হাত দিয়েই সরিয়ে দিচ্ছে। মেয়েটি নারুটোকে বলে তোমরা না এলে উতাকাতা আমার বডিগার্ড হতো। নারুটো বলে সেই বাবল জুৎসু ইউজার। মেয়েটি বলে হ্যাঁ, তাকে আমি সেন্সে বা মাস্টার হিসেবে মানি, কিন্তু তাকে মাস্টার বললে সে অনেক রেগে যায়, আমি জানি না কেন, আমি চাই আমি একদিন তার মতো শক্তিশালী হব। নারুটো বলে আমারও মাস্টার আছে, সে এক রকমের পারভার্ট, সারাদিন মেয়েরা কোথায় গোসল করতেছে এগুলো দেখতে যায়, কিন্তু যখন সে সিরিয়াস হয় তখন তার থেকে শক্তিশালী লোক খুব কমই দেখা যায়। সবশেষে সে অনেক দয়ালু, আমিও আসলে তার মতো নিনজা হতে চাই। নারুটো আসলে নিজেও জানে না যে মাস্টার জিরায়া মারা গিয়েছে। মেয়েটি বলে দেখে মনে হচ্ছে তুমি তোমার মাস্টারকে অনেক ভালোবাসো। নারুটো বলে সে এক পারভার্ট, তাকে কেন আমি ভালোবাসতে যাব, একটু ভাব দেখিয়ে। মেয়েটি বলে আমার অনেক শক্তিশালী হতে হবে, আমার সেই জুৎসুগুলোকে মাস্টার করতে হবে যেগুলো আমার দাদা আমাকে দিয়ে গেছে, শেষমেশ আমার সুচিগুমো ক্ল্যানকে অনেক শক্তিশালী করে তুলতে হবে। নারুটো বলে তাহলে তোমার মাস্টার কই গেছে? মেয়েটি বলে এটি আমি নিজেও জানি না,
নারুটো এরপর যোগগুলো সরাতে সরাতে পাগল হয়ে যায় আর সাইকে বলে, সাই এগুলো বন্ধ করো, অনেক হয়েছে। নারুটো সাইকে হাতের ইশারা দিয়ে বুঝিয়ে দেয়, কিন্তু সাই তা বুঝতে পারে না। সে মনে করে নারুটো মনে হয় আরো বড় যোগ চাচ্ছে। এভাবেই সাই একটি বিশাল যোগ আর্ট করে। নারুটো এতে সাইয়ের উপর আরো বেশি রেগে যায়। সাই মনে করে নারুটো আসলে আরো অনেক যোগ চাচ্ছে, তাই সে যোগের বৃষ্টি তৈরি করে। নারুটো এতে সাইয়ের উপর রেগে চিল্লাতে থাকে। এর পরের সিনে আমরা সেই উতাকাতাকে দেখতে পাই। সে বলতে থাকে, ফাইনালি আমি আমার শান্তির জীবনে চলে এসেছি, যেভাবে আমি পুরো দেশ ঘুরতে চাই। আর হয়তো মেয়েটির কিছুই হবে না। নারুটো অনেক শক্তিশালী, আমি তার সাথে ফাইট করেই বুঝেছি ছেলেটির চাকরা এত বেশি, যা অবিশ্বাস্য। এরপরে আমরা উতাকাতাকে স্বপ্ন দেখতে দেখি। সে দেখে যখন সে আহত হয়ে পড়েছিল, সেই মেয়েটি তাকে বাঁচিয়েছে। এরপর যখন সে সুস্থ হয়ে গিয়েছিল, তখন সে চলে যেতে চেয়েছিল, কিন্তু তখনই সেই মেয়েটি তার কাছে এসে ভিক্ষা চায়, যে তাকে ট্রেন করানোর জন্য, তার সেন্সে হওয়ার জন্য। মেয়েটি বলে, আপনার ফাইট দেখে আমি আপনার ফ্যান হয়ে গিয়েছি। এরপর সে তাকে মাস্টার বলাতে উতাকাতা রেগে তাকে ধমক দেয় আর বলে, আমার কোনো স্টুডেন্টই চায় না। মেয়েটি বলে, তুমি হয়তো ভুলে গিয়েছো আমি তোমাকে বাঁচিয়েছি, তাই তুমি এইভাবে অন্যের প্রতিদান দাও। উতাকাতা বলে, তুমি তো কোনো প্রকার ট্রেনিংও করনি, তোমাকে কিভাবে শেখাবো? মেয়েটি বলে, টুনবে আমাকে ট্রেনিং করিয়েছে। উতাকাতা বলে, তাহলে তো তুমি গিয়ে তার সাথে ট্রেন করতে পারো। মেয়েটি বলে, তার সাথে হবে না, আমার আরো শক্তিশালী হতে হবে, এর জন্য তোমাকে আমি মাস্টার হিসেবে চাই। উতাকাতা বলে, তাহলে এই পানির উপরে হেঁটে দেখাও। কিন্তু মেয়েটি পানির উপরে হাঁটতে পারে না আর পানিতে পড়ে যায়। উতাকাতা এতে খুশি হয়ে চলে যায় যে বাঁচা গেছে, এখন আমার তাকে হাতে কলমে ট্রেনিং করা শেখানো লাগবে না। সে গিয়ে এরপর ঘুমাতে থাকে। এরপরে তাকে গিয়ে মেয়েটি ডেকে ওঠায় এবং বলে, দেখো আমি পানির উপরে হাঁটতে পারি। উতাকাতা এটি দেখে অবাক হয়ে যায়। সে ভেবেছিল হয়তো মেয়েটি পারবে না। মেয়েটি বলে, এখন তোমাকে আমার স্টুডেন্ট হিসেবে নাও। উতাকাতা বলে, এত তাড়াতাড়ি না, আগে ওয়াটার স্টাইল জুৎসু পারফর্ম করে দেখাও, এটি না পারলে তোমাকে আমি স্টুডেন্ট হিসেবে নিব না। মেয়েটি অনেক চেষ্টা করে জুৎসু পারফর্ম করার, কিন্তু পারে না। উতাকাতা বলে, এই জুৎসু ওয়াটার চাকরা ছাড়া তো কোনোভাবেই পারবে না। আসলে উতাকাতা ইচ্ছা করে এগুলো করতেছে, যাতে মেয়েটিকে তার স্টুডেন্ট না বানাতে হয়। কিন্তু একটু পর উতাকাতা যখন ঘুমাতে থাকে, তাকে মেয়েটি আবারও জাগিয়ে উঠিয়ে দেখায় যে ওয়াটার স্টাইল জুৎসু সে পারফর্ম করতে পারে। মেয়েটি বলে, এখন আমাকে তোমার স্টুডেন্ট বানাও। উতাকাতা মেয়েটিকে তারপরও মানা করে চলে যায়। উতাকাতা গিয়ে টোনবেইকে বলে, আপনি মেয়েটিকে আমার পেছনে লাগিয়ে দিয়েছেন ট্রেনিং শেখানোর জন্য। টোনবেই বলে, আমি আসলে চাই তুমি এখানে থাকো, থেকে লেডি হোতারুকে ট্রেনিং করাও। আমি তোমাকে ব্যাটেল করতে দেখেছি, আমি দেখেই বুঝেছি তুমি অনেক ভালো মানের শিনোবি। টোনবেই বলে, আমি এখন অনেক বুড়ো হয়ে গিয়েছি লেডি হোতারুকে দেখভাল করার মতো, তাই এই দায়িত্ব তুমি নাও। আর তুমি লোভিও না, এর জন্য তোমাকে আমার পছন্দ হয়েছে। তুমি যদি তাকে স্টুডেন্ট বানাও তাহলে হোতারু সুরক্ষিত থাকবে। উতাকাতা বলে, আপনি তো অলরেডি দেখে ফেলেছেন যে আমার পেছনে অনেক লোক পড়ে আছে আমাকে মারার জন্য। আমার কাছে তাকে ছেড়ে দিলে সে সুরক্ষিত থাকবে না। আর মাস্টার আর স্টুডেন্টের বন্ড কখনো ভরসা করার মতো জিনিস না। আসলে উতাকাতা ভয় পেয়েছে তার নিজের মাস্টারের জন্য, কারণ তার নিজের মাস্টার তার সাথে যা করেছে তা আসলে ভোলার মতো না, তাকে অনেক টর্চার করেছে। এরপর উতাকাতা সেই দুঃস্বপ্ন থেকে ওঠে। এরপর আমরা দেখতে পাই উতাকাতা খেয়াল করে সে অ্যানিমিরা সেখান দিয়ে যাচ্ছে। অ্যানিমিরা অনেক বাবল দেখে থেমে যায় আর তারা উতাকাতাকে কোনায় দিয়ে অ্যাটাক করে, কিন্তু যেটিকে অ্যাটাক করুক না কেন সেটি দেখা যায় উতাকাতার বাবল ছিল। এটি উতাকাতার স্পেশাল জুৎসু। সেই অ্যানিমিরা বলতে থাকে, তাহলে তুমিও কি সেই জুৎসুর জন্য এসেছো নাকি? উতাকাতা বলে, এই জুৎসুটা কি এত স্পেশাল নাকি? তাহলে আমিও এই জুৎসুটা নিতে চাই। অ্যানিমিরা বলে, তুমি কি ভেবেছো তোমাকে আমরা এই জুৎসু নিতে দেব? বলে তারা উতাকাতাকে মারতে যায়, কিন্তু তারা উতাকাতার সাথে ব্যাটেলে পারে না। উতাকাতার বাবল জুৎসু অনেক শক্তিশালী, এটি এক এক সময় এক এক রূপ নিতে পারে। এরপর তারা কিছুতেই না পেরে প্রত্যেকে ব্যারিয়ার তৈরি করে উতাকাতাকে আটকানোর জন্য। এরপরে সেই ব্যারিয়ারে উতাকাতাকে আটকিয়ে সেখানে ব্রাস্ট হতে দেখা যায়। এখন উতাকাতার কি হয় তা আমরা জানি না। এরপরে আমরা অন্য সিনে চলে যাই। মেয়েটি মানে লেডি হোতারু নাওডোকে বলে, তুমি আর কতক্ষণ আমাকে এইভাবে ফলো করবে? নাওডো বলে, তুমিই তো আমাদের তোমার সাথে থাকতে বলেছ। এরপর নাওডোরা ভিলেজে পৌঁছে যায়। নাওডোরা খেয়াল করে ভিলেজে কেউই নেই। নাওডো বলে, তোমাদের লেডি হোতারু চলে এসেছে, সবাই বের হয়ে আসো। সে অনেক জোরে বলে, কিন্তু কেউই বের হয় না। এরপর নাওডো ভিলেজের ঘন্টা বাজিয়ে বলে, ইমার্জেন্সি, ভিলেজে আগুন লেগেছে, সবাই বের হও। এরপর ভিলেজের সবাই তাদের রুম থেকে বের হয়ে আসে।
এসে তারা আলোচনা করতে থাকে একে অপরের সাথে। নারুটো বলে, আমি জানতাম তোমরা লুকিয়ে আছো, তোমাদের লেডি হোতারুকে তোমরা স্বাগতম জানাও। তারপর তাদের মধ্যে একজন এসে বলে, ধন্যবাদ তোমাদের লেডি হোতারুকে সুরক্ষিতভাবে নিয়ে আসার জন্য, আপনাদের কাজ এখানেই শেষ। হোতারু তাকে আঙ্কেল বলে, তার মানে সে তার আঙ্কেল। এরপর ইয়ামাটোরা তাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপরই হোতারু নারুটোকে ডাক দেয় একটু ভয় পেয়ে। নারুটো হোতারুকে বলে, চিন্তা করো না, তোমার কিছুই হবে না। হোতারু নারুটোকে এতে ধন্যবাদ জানায়। এরপর নারুটোরা সেখান থেকে চলে যায়, কিন্তু রাস্তাপথে নারুটো ইয়ামাটো আর সাইকে বলে, আপনারা আমাকে ছেড়ে চলে যান, আমার কেন জানি সেই ভিলেজে আবার যেতে ইচ্ছে করতেছে। সেই ভিলেজের লোকেরা লেডি হোতারুকে খুব খারাপ চোখে দেখতেছিল, কেউ হোতারুর সাথে ভালো মতো কথাই বলতেছিল না, তাই আমি ভিলেজে গিয়ে কাহিনী কি জানতে চাই। নারুটো এরপর ইয়ামাটো আর সাইকে রেখে দৌড়ে চলে যায়। ইয়ামাটো নারুটোকে বলে, থামো নারুটো। নারুটো তার কোনো কথাই শুনে না। নারুটো বলে, আমি হোতারুকে এইভাবে একা রেখে চলে আসতে পারি না। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডগুলো কেমন লাগলো? সত্যি বলতে এখন থেকে নতুন এপিসোডগুলো শুরু হতে যাচ্ছে, নতুন স্টোরি হতে যাচ্ছে। তাই ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে বাংলা সেন্সের ভিডিও আসলে সবার আগে তোমরা পেয়ে যাও। আর বাংলা সেন্সের সাথেই থাকো। ধন্যবাদ।